গুড আফটারনুন সবাইকে। প্রথমে বলি, এটা কিন্তু কোনো ফুড ব্লগের ভিডিও না। ভিডিওটা হচ্ছে তোমরা হেলদি প্রসেসে কী করে তোমরা চিকেন বাড়িতে রান্না করবে, তা সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। দেখো, এখানে চিকেনের সঙ্গে সঙ্গে কিছু আমি সবজিও অ্যাড করেছি, যেমন পটল আছে, কিছু আলু আছে, আর এদিকে কিছু দেখো পেঁপে দেখতে পাচ্ছ। পেঁপেটা এই কারণেই দিয়েছি, পেঁপে লিভারের পক্ষে ভীষণ উপকার, আর দ্বিতীয়ত হজম শক্তি বৃদ্ধি করতে পেঁপের জুড়ি মেলাতো ভার। আর এদিকে মশলার মধ্যে আমি দিয়েছি আদা, একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে আমি 600 গ্রাম মতন চিকেন নিয়েছি, ধুয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছি। আর এখানে এইসব সবজির জায়গায় তোমরা অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, যেমন ঝিঙে আছে, তারপরে তোমার ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, এগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর বাটার তো একটু দেওয়াই যায়, কোনো সমস্যা নেই তাতে। এখানে দেখো, প্রথমে আমি কড়াইতে 500 মতো জল নিয়ে জলটাকে ফোটাতে দিয়েছি। জলটা ফুটে গেলে মোটামুটি একটা টেম্পারেচারে আসলে পরে সেই সময় আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো, আস্তে আস্তে এবার আমি, জলটা একটু গরম হয়ে গেছে, আমি কিন্তু চিকেনগুলোকে আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছি এক এক করে। দেখো, চিকেনটা মোটামুটি ছাড়ার পর কিছুটা জলের মধ্যে সেদ্ধ করতেই তারপরে আমি আস্তে আস্তে অ্যাড করব সমস্ত সবজিগুলোকে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, চিকেন আমাদের দৈনন্দিন জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে চিকেনের মধ্যে থেকে আমরা পাই ভরপুর মাত্রায় প্রোটিন, আর সবথেকে বড় কথা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা আমাদের মানে দৈনন্দিন জীবনে যারা ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত আছো যারা, তাদের ক্ষেত্রে দেখো, তাদের মাসেল কোয়ালিটি ডেভেলপ করতে খুবই সাহায্য করে এই অ্যামাইনো অ্যাসিড। তো এবার দেখো, আস্তে আস্তে করে চিকেনটা কিন্তু মানে ওই ফোটাতে ফোটাতে দেখো একটা তেল ছেড়ে আসছে অলরেডি জলের মধ্যে। ভালো করে লক্ষ্য করো, চিকেনটা থেকে কিন্তু অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি যে প্রসেসে এখানে এই ভিডিওর মাধ্যমে দেখালাম, তোমরাও ঠিক সেম এই একই প্রসেসে তোমরা যদি জিনিস মানে এই চিকেনটাকে মানে বাড়িতে তৈরি করতে পারো, তোমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারে কাজ দেবে আর কি। দেখো, মোটামুটি কিন্তু চিকেনটা মানে কিছুটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এরপরে আস্তে আস্তে করে আমি সবজিগুলোকে এক এক করে অ্যাড করব চিকেনের মধ্যে। দেখো, এইবার আস্তে আস্তে করে কিন্তু আমি আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি এক করে। তো প্রথমে পটল দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। দেখো, চিকেনের সঙ্গে এবার সবজিগুলোকে আস্তে আস্তে করে আমি সেদ্ধ করতে শুরু করে দেবো। তোমরাও ঠিক চাইলে একই প্রসেসে বাড়িতে তৈরি করো, তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। দেখো, এবার আস্তে আস্তে করে আমি একটা থালা দিয়ে বা যে কোনো তোমরা থালা বা যে কোনো একটা পাত্র দিয়ে কড়াইটার উপর ঢেকে দিও, তাহলে ভেতরে মানে বয়েল হওয়ার প্রসেসিংটা শুরু হয়ে যাবে। ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, কারণ যে স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছিল সেই স্ট্যান্ডটা মানে বারবার কেঁপে কেঁপে যাচ্ছে। তো কিছু মনে করো না তোমরা।
দেখো থালাটা সরাতে মোটামুটি সবজিগুলো কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে। আর চিকেন থেকে কিন্তু মানে প্রচুর পরিমাণে কিন্তু তেল বেরিয়েছে এখানে। তোমরা যদি মনে করো তেল না দিলেও কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে খেতে। আর যদি মনে করো যে না খাওয়া যাচ্ছে না, তাহলে সেখানে তোমরা বাটার অ্যাড করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। যারা ওয়ার্কআউটের সঙ্গে আছো বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আছো, তাদের তো এই চিকেনটার মানে কোনো তুলনা নেই আর কি, স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার লাগবে। দেখো এবার আস্তে আস্তে করে আমি এই যে কষানো মশলাটাকে, যেটা আমি কষানোর জন্য রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। এবার ছেড়ে দিয়ে এটাকে আমি চিকেনের সঙ্গে মিক্সড করে দেবো। দেখো মশলাটা আস্তে আস্তে করে চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে দিয়ে, এবার ওপর থেকে আমি দেখো পেঁয়াজ কিছু কুচোনো ছিল, সেগুলো আমি স্বাদের জন্য আমি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে না দিলেও পারো, কারণ যেহেতু পেঁয়াজ ওদিকে আমি মানে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি অলরেডি আদা এবং রসুনের সঙ্গে আর কি। তোমরা চাইলে পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো পরে। এবার আমি একটা থাল দিয়ে চিকেন সমেত কড়াইটাকে আবার ঢেকে দিলাম, কারণ ভেতরে যে স্টিমটা তৈরি হবে সেই স্টিমে চিকেন বলো বা সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আস্তে আস্তে আমি একটু মিট মশলা অ্যাড করব। দেখো মিট মশলা দিলাম এই কারণে আমি কালার আসার জন্য, এবং মানে একটা গন্ধ যেটা বলতে পারো আর কি, সেটা ডিপেন্ড করবে এই মিট মশলাটার ওপর। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, গোলমরিচ কিন্তু মানে যেটা ব্ল্যাক পেপার আর কি, গোলমরিচ গুঁড়ো কিন্তু দিতে কিন্তু তোমরা কিন্তু ভুলবে না, খুবই ভালো। কারণ এটা চিকেনটা মোটামুটি তৈরির শেষে গোলমরিচ গুঁড়ো একটুখানি ছড়িয়ে দেবে, তাতে টেস্টটা আরও ভালো হবে। এখানে একটু আমি হলুদ দিয়ে দিলাম। দেখো মোটামুটি কিন্তু আমার হেলদি চিকেন যেটা আমি বললাম তোমাদেরকে, তৈরির পথে কিন্তু প্রায় সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু আমি বাটার অ্যাড করে দিলাম, কারণ বাটারটা এই কারণে অ্যাড করলাম যেটা ফ্লেভার থাকবে সেই জন্য, টেস্টের একটা ফ্লেভার যেটা আর কি ডিপেন্ড করে, কারণ বাটারের গন্ধটা খুবই ভালো লাগে। তোমরা চাইলে বাটার না অ্যাড করলেও হবে, কারণ এখানে মানে অফুরন্ত এই মাংস থেকে মানে তেল বেরিয়েছে। কিন্তু তোমরা চাইলে যদি মনে করো যে বাটার অ্যাড করবে না, নাও করতে পারো। আর যারা যারা বাটার দিয়ে খাও, তারা বাটার দিয়ে খেলে কোনো সমস্যা নেই তাতে।
দেখো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে ঠিকই, কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা ঠিক এই একই প্রসেসে বাড়িতে ঠিক এইভাবে তৈরি করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই হেলদি চিকেনটা এতটাই সুস্বাদু হবে যে ছোটোর থেকে একদম বয়স্ক পর্যন্ত, যত বয়স্ক হোক না কেন, তারা প্রত্যেকে এটা ইনটেক করতে পারবে তাদের স্বাস্থ্যের জন্য, এইটুকু আমি কথা দিতে পারি। দেখো সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো মোটামুটি সেদ্ধ কমপ্লিট। এখানে আমি কিন্তু ব্ল্যাক পেপারটা ছড়িয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো যেটা, সেই গোলমরিচ গুঁড়োটা কিন্তু মিশিয়ে দিলাম আমি অলরেডি। এবার আস্তে আস্তে করে পেঁপেটাকে আমি ছাড়বো, কারণ যেটা বলেছিলাম প্রথমে যে পেঁপে কিন্তু লিভারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। কারণ তোমরা যখনই হেলদি চিকেনটা বাড়িতে যে প্রসেসেই তৈরি করো না কেন, পেঁপেটা কিন্তু মাস্ট। কারণ পেঁপে আমাদের মানে শুধু লিভার কেন, পেটের সমস্ত প্রবলেমের ক্ষেত্রে পেঁপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর যারা ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত আছো তাদের তো কোনো কথাই নেই, ওয়ার্কআউট বলো বা যে কোনো মানে অ্যাক্টিভিটির সঙ্গে থাকো না কেন। দেখো হেলদি চিকেনটা কিন্তু আমার প্রায় রেডি। এবার একটা কথা তোমাদেরকে বলি, যে তোমরা নামানোর আগে একটা ডিম ফাটিয়ে, ডিমের যে এগ হোয়াইটটা আছে কুসুমটাকে আলাদা করে ওই এগ হোয়াইটটার মধ্যে দিও, আরও মানে সুপার হবে জিনিসটা। হুম। তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। আর মানে আমি এই ধরনের মানে আরও ভিডিও আমি তোমাদেরকে এরপরে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। দেখো আমার হেলদি চিকেন কিন্তু রেডি, এটা যে কোনো বয়সের সবাই খেতে পারবে।